নমস্কার, রোমাটনি ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আগের দিনকে আমি যে কথাগুলো বলেছি আপনাদের খুবই খারাপ লেগেছে, আমি বুঝতে পারলাম, কিন্তু আপনারা যে এই কথাগুলো এত খারাপভাবে নেবেন আমি একটু বুঝতে পারিনি। আপনাদের সবার ঘরে তো ছেলে মেয়ে নাতি পুতি সবই আছে, তো আমি তো মা, তো আমার নাতি পুতির ধারে আমার তো যেতেই হবে। আমি কি করে থাকবো? আমার তো এই বয়স হয়েছে, যা বয়স হয়েছে তাতে আমার নাতি পুতি তো হয়ে গেছে, তা আমি নাতি পুতি ছেড়ে আমি তো ওইভাবে থাকতে পারবো না। তো আপনারা যদি আমার বলায় ভুল হয়ে থাকে তা আমাকে একটু ক্ষমা করে দেবেন। আর আমি তো একেবারে যাব বলিনি, আর একেবারে গিয়ে আমি কি করে থাকবো? আমি তো একেবারে কোনো জায়গায় থাকতে পারবো না, ওখানে গিয়েও একেবারে থাকতে পারবো না, আবার এখানে এসে একবারেও থাকতে পারবো না। কারণ এখন আমার সব জায়গায় ঘুরে ঘুরে থাকতে হবে, নাতি পুতি আমার দেখতে হবে সবাইকে। ওরা ডাকলেও কি আর না ডাকলে কি, আমি তো মা, আমি কি করে থাকবো? আর আপনাদের সবারই তো ঘরে নাতি পুতি সবকিছুই আছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি এখানে থাকবো, কিন্তু এটাও তো আমার বাড়ি, এটা আমার দুই ছেলে মিলে এই বাড়িটা করে দিয়েছে। তো ও এখন এখানে থাকে না, আর ও ওখানে যা জমি জায়গা করেছে ও তো আমারই ছেলে। আমারই ছেলে মানে সবই আমার, এখানেও আমার সেখানেও আমার। আমি তো ভুল করেও থাকতে পারবো না। কি করে মা হয়ে কি করে আমি থাকবো? আমার তো সব জায়গায় যেতে হবে, কারণ ওখানে তো আমার সোনা আছে। আমার সোনাকে আমার কিছুদিন না দেখলে আমার খুব মনে হয়, আমি সহ্য করে থাকতে পারিনি। মা তো সকলের মা হয়, আর আমার মা তারই মধ্যে একজন মা। সবার মনের কাঁধে মায়ের। মা এখন বলেছে হয়তো কালকে, অনেক বন্ধুরা অনেকভাবে নিয়েছে, অনেকভাবে লিখেছে, কিন্তু আমাদের খুব কষ্ট লেগেছে যেহেতু আমার মাকে বলা হয়েছে। আর আজকের মা এখানে থাকার কথা বলেছিল, মা এখানেই থাকবে। এবার মা তো সমস্ত জায়গায় যাবে, তার নাতিপুতি যেখানে আছে তার তো একটা টান থাকবে। কেউ ডাকুক আর না ডাকুক মা তো সেখানে যাবে। এবং মাকে এইভাবে যারা বলছো, এইভাবে মাকে বলবে না। মাকে বললে আমরা সবাই কষ্ট পাই। আমি হাত জোর করে বলছি বন্ধুরা, আপনারা কেউ আমার মাকে খারাপ মনোভাবে নেবে না। আমার মা সব থেকে ভালো মানুষ পৃথিবীতে। আমার কাছে আমার পৃথিবী আমার বাবা মা। আর আমি সামান্য ব্যবসা করি, তাতে আমার কোনো রকম চলে। আমার মা বাবা তো আমার পাশে এসে দাঁড়ালো, আমার আমার কত ভালো লাগছে। আজকের মা এখানে এসে মায়ের একটা চ্যানেল হয়েছে, মা নিজে মা সমস্ত বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি, আমরা সেটা দেখছি। আমি খুব খুশি এতে। আজকের মা যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকে, বন্ধুদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার মাকে কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনারা যেভাবে আমার মায়ের পাশে ছিলেন একইভাবে আমার মায়ের পাশে থাকবেন, আমি তাতে খুব খুশি মনে করব। এই এই যে বাড়িটা, এই বাড়িটা সম্পূর্ণ বাবা মায়ের। আমি এখনো কিছু করতে পারিনি, সামান্য ব্যবসা করি, কোনো রকম আমার সংসারটা জীবনটা চলে। আর দাদা যা কিছু করেছে, দাদা কিছু তাহলে করেছে, আমি তো কিছু করতেই পারিনি। এইখানে এই বাড়িটা রয়েছে, কোনো রকম বাড়িটাও মেরামতো করতে পারিনি। ছোটোখাটো ব্যবসা করি, তাদের সংসারটাই চলে কোনো রকম। আমার দিদি জামাইবাবু এখনো কিছু করতে পারেনি, তারাও চেষ্টা করছে। জায়গা জমি কিনে, বাড়ি ঘরের তো অবস্থা খুব খারাপ, তারাও চেষ্টা করছে, আপ্রাণ খাটছে। তাদের ভিডিও আপনারা দেখেন, আমরাও খুব খুশি হই। দিদি যাতে এগিয়ে যায়, আমরাও সেটা চাই সবসময় বন্ধুদের কাছ থেকে। বন্ধুদের কাছে আমি একটা কথাই বলবো, যে আমার শাশুড়ি মায়ের নামে কেউ খারাপ মন্তব্য করবেন। ওনার মতো মানুষ হয় না। উনি কালকে থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, না খেয়ে আছে। কমেন্ট শুনে উনি এখনো পর্যন্ত কিছুই খায়নি, না খেয়ে আছে। এত করে উঠতে বলছি, সারাদিন উঠছে না, শুয়ে আছে সারাক্ষণ, শুধু চিন্তা করছে যে আমাকে এত ভালোবাসতো মানুষ, আজকে আমার এত ছোট ভাবলো, আমি কি এমন বললাম। সারাক্ষণ আমাকে প্রশ্ন করছে।
কথা বলবো, ওনার নামে কেউ খারাপ মন্তব্য করবেন না, ওনার মতো মানুষ হয় না। আমার তো নাতিপুতি এখানেও আছে ওখানেও আছে, এখানেও থাকতে হবে ওখানেও যেতে হবে, আমাদের দুজনের সবসময় এখান ওখান করতে হবে। আর এখন বয়স হয়ে গেছে, একটু তীর্থ ধর্মও যেতে হবে, করতে হবে, সব দিকেই আমাদের দেখভাল করতে হবে, এখন আমাদের বয়স হয়ে গেছে না, আমাদের তো এখন বয়স হয়ে গেছে, সব ছেলে মেয়ের কাছে আমাদের যেতে হবে, আসতে হবে। ওখানে 2 দিন থাকলাম, এখানে 1 দিন থাকলাম, ওখানে 5 দিন ঘুরলাম, এখানে 2 দিন ঘুরলাম, এরকম করে আমাদের জীবনটা এখন কাটাতে হবে। তো আপনারা আমাদের পাশে আছে, এইটাই সবচেয়ে আমাদের বড় পাওয়া। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। তো আপনারা আমার পাশে ছিলেন বলে তো আমার এই জায়গায় আসা। তা সত্যি কথা বলতে কি, আমার খুব ইচ্ছা যে আমি এখানেই থাকবো, কিন্তু আমার সব জায়গায় তো যেতে হবে। আমি আবারও বলছি, আমার এখানেই কাল কাটাবো, এটা আমার খুব ইচ্ছা, কিন্তু কারণ এটা হচ্ছে আমার শ্বশুরের সম্পত্তি বিক্রি করে এই জায়গাটা কেনা, মানে আমার শ্বশুরের ভিটে হলে শ্বশুরের ভিটে স্বর্গ হয় মেয়েদের, তো স্বর্গে আমি তো আছি। তো এখন কোথায় আমার নিয়তি আছে, কোথায় আমার মৃত্যু, কোথায় আমার বাস, এ তো একেবারে গ্যারান্টিতে কেউ বলতে পারবে না। তো আর কিছু আমার বলার নেই, এটা ছোট করে বললাম আমরা। এখন আপনাদের কিছু যদি মনে হয় তা কমেন্টে জানাবেন। আর হাত জোড় করে বলছি, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।